হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে একটা ইমেজের উপরে, নিচে এবং মাঝে একটা লেখা আনা যায়। সেক্ষেত্রে আমরা প্রথমে নোটপ্যাডে চলে যাই। আমাদের নোটপ্যাড ওপেন হয়েছে। এখানে লিখি ডক টাইপ HTML, তারপরে HTML, তারপরে হেড। এখানে হেডটা আমরা শেষ করব, টাইটেল এখানে শুরু করব, এখানে শেষ করব। আমরা টাইটেলটা পরিবর্তন করে দিই ইমেজ। টাইটেলটা দিলাম ইমেজ। এবার এখানে বডি আছে, বডিটা এখানে শুরু হয়েছে, এখানে বডিটা শেষ হয়েছে। এভাবে আমরা লিখতে পারি। এখন মনে করুন আমরা এখানে প্রথমে আমরা সেভ করে নিই। সেভে চলে যাই, সেভ করে নিই। এখানে লিখি ইমেজ 06, ইমেজ 06, images dot html, image06 html এই নামে আমরা সেভ করব। কোথায়? ডেস্কটপে। এখানে সেভে ক্লিক করলাম। তারপরে আমরা এখানে দেখি এটা কোথায় ওপেন হয়েছে। দেখুন এখানে ইমেজ নামে একটা পেজ তৈরি হয়েছে। এখন আমরা এর মধ্যে ইমেজ দিব এবং ইমেজের উপরে, মাঝে এবং নিচে ইমেজ সম্পর্কে কোনো কিছু লেখা আনবো। দেখুন আমরা যে ইমেজটা আনতে চাচ্ছি সেটা হচ্ছে, এই ইমেজটা একটা মসজিদের ইমেজ, 60 গম্বুজ মসজিদ। এই মসজিদটার ইমেজ আমরা নিব। এখানে রিনেম দিয়ে দিই, কপি করি, এখান থেকে কপি করলাম। কপি করে এখানে ইমেজ ট্যাগ দিতে হবে। ইমেজ src, তারপর এই অ্যাড্রেসটা দিয়ে দিই। এবার উইথ এর চওড়াটা দিয়ে 300, হাইট দি 400। এবার ট্যাগটা শেষ করি। এবার সেভ করি, কন্ট্রোল+S দিয়ে সেভ করলাম। এখান থেকে সেভ করলাম। তারপরে আমরা দেখি রিফ্রেশ দিয়ে, হ্যাঁ এসেছে। এখন আমরা চাই এটাকে সেন্টারে নিতে, আর চওড়াটা একটু বাড়িয়ে দিতে চাই, 4। আচ্ছা, 300 থাক। আর হাইটটা কমিয়ে দিয়ে 300 দিয়ে দিই। এবং এটা আমরা সেন্টারে নিব। তাহলে সেন্টারে নেওয়ার জন্য আমরা জানি সেন্টারটাকে ইউজ করতে হবে, CENTER, সেন্টার। সেন্টার, সেন্টারটাকে ইউজ করতে হবে। তারপরে আমরা সেভ করি এবং এখানে রিফ্রেশ দিই। দেখুন এটা সেন্টার এসে গেছে এবং সাইজটা ছোট হয়ে গেছে। এখন আমরা কি চাই, যে এটা ইমেজটার নিচে এবং পাশে, নিচে এখানে কিছু লেখা থাকবে, এখান থেকে শুরু হবে আর এই পাশে শেষ হবে। এরকম করতে চাইলে আমাদের কি করতে হবে, আমাদের দিতে হবে এখানে লিখতে হবে ইমেজ অ্যালাইন দিতে হবে। এখানে আমরা যে দিয়েছি, এখানে অ্যালাইন সমান সমান দিতে হবে। অ্যালাইন দিয়ে ইকুয়াল টু চিহ্ন দিয়ে, ডবল কোটেশন দিয়ে এখানে কোথায় লেখা হবে সেটা দেখিয়ে দিতে হবে। বটম আমরা নিচে দিতে চাই, অ্যালাইন বটম দিলাম। এবং যা লিখতে চাই সেটা এখানে লিখতে হবে। এখানে প্যারাগ্রাফ ট্যাগের মাধ্যমে আমরা এখানে একটু ছোট করে দিই, নিচে দিয়ে দিই। হ্যাঁ, এবার আমরা প্যারাগ্রাফ ট্যাগের মাধ্যমে লিখতে হবে। পি দিলাম।
দিস ইজ এ পি ট্যাগটা এখানে শেষ করতে হবে, মস্কো, দিস ইজ এ মস্ক। দিস ইজ এ মস্কো, এখানে এটা শেষ করতে হবে। এবার Ctrl+S সেভ করলাম, তারপর এখানে রিফ্রেশ দিই, দেখুন এখানে লেখাটা এসে গেছে। হ্যাঁ, আমাদেরকে এখানে আরও স্পষ্টভাবে আসার জন্য এখানে দিস ইজ এ মস্কো, হ্যাঁ, এটাকে আমরা আরেকটু স্পেস দিয়ে দিই, এখানে স্পেস দিয়ে দিলেই ডাইরেক্ট হয়ে যাবে। দেখুন এই নিচে এসে গেছে দিস ইজ এ মস্কো। হ্যাঁ, এখানে আমি যদি এই যে লেখাটি লিখেছি, এটা যদি আমরা এখানে দিতে চাই, উপরে দিতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে আমাদের এখানে দেখুন আমরা লিখেছিলাম ইমেজ src, তারপরে mosque.jpg অ্যাড্রেস অ্যালাইন, মানে কোথায় থাকবে এটা আমরা দেব। এটা আমরা মনে করুন মিডল দিয়ে দিলাম, মিডল। Ctrl+S সেভ করলাম, তারপরে রিফ্রেশ দিলাম, দেখুন এটা মিডিলে চলে এসেছে, লেখাটি মিডিলে চলে এসেছে। হ্যাঁ, আমরা যদি H1 দিয়ে দিই যাতে আমাদের লেখাটা আরও সুন্দরভাবে বোঝা যায়, সেক্ষেত্রে H1 আমরা দিয়ে দিই, H1, তাহলে লেখাটা আরও বড় আকারে দেখা যাবে। হ্যাঁ, দেখি আমরা রিফ্রেশ করে দেখি, দেখুন লেখাটি বড় হয়ে গিয়েছে। হ্যাঁ, আমরা এখন এখানে লেখাটি আমরা চাই টপে নিয়ে যেতে, নিচে মাঝে আছে এই লেখাটি, উপরে নিতে, এখানে মাঝে আছে, আমরা লেখাটি উপরে নেব। সেক্ষেত্রে কি করব, এখানে টপ দিয়ে দেব, সেভ করলাম Ctrl+S দিয়ে, দেখুন এখানে লেখাটি টপে চলে গেছে, দিস ইজ এ মস্ক। হ্যাঁ, এই মসজিদটা এখানে লেখাটি উপরে চলে গিয়েছে। এভাবে আমরা অ্যালাইন সেট করার মাধ্যমে উপরে, নিচে এবং মাঝে ছবির পিকচারের পাশে লিখতে পারি। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।